এইচএমআরসি খুঁজছে ১,০০০ পাউন্ড কেউ বছরে আয় করলে তাকে ট্যাক্স দিতে হবে ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে। ১ জানুয়ারি ২০২৪ সালের এইচএমআরসির নতুন ক্র্যাকডাউন শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে তারা বলছে যে কেউ ১,০০০ পাউন্ড বছরে ইনকাম করলে এবং তা যদি এইচএমআরসিকে না জানায় সেক্ষেত্রে তার উপর ট্যাক্স বাড়তে পারে। সাম্প্রতিক মানি.co.uk-এর সমীক্ষা অনুসারে যুক্তরাজ্যের প্রায় ১/৩ কর্মী জীবনযাত্রার সংকটের কারণে তাদের আয়ের পরিপূরক করার জন্য অতিরিক্ত নগদ উপার্জনের পথ খুঁজছেন এবং অনেকেই তা উপার্জন করছেন। তবে এইচএমআরসি এখন ১ জানুয়ারি ২০২৪ থেকে তা ক্র্যাকডাউন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে সতর্কতা অবলম্বন করা উচিত। যারা ফুল টাইম কাজে আছেন কিন্তু জীবনযাত্রার সংকটের কারণে এদের মধ্যে লক্ষাধিক কর্মী বাড়তি আয় করার চেষ্টা করছেন এবং অনেকেই করছেন এবং তার পরিমাণ যদি ১,০০০ পাউন্ডের অধিক হয় তবে তা ট্যাক্স পরিশোধের আওতায় নিতে যাচ্ছে এইচএমআরসি। মূল কথা হলো আপনি যে ধরনের কাজই করেন না কেন, ভিনটেড ডেপুর মতো সাইটগুলোকে কোনো কিছু বিক্রি করে উপার্জন, কুকুরের হাঁটা বা বেবি সিটিং করে উপার্জন, যদি আপনি তা ১,০০০ পাউন্ডের বেশি উপার্জন করেন তবেই আপনাকে সেলফ এমপ্লয়েড হিসাবে এইচএমআরসির সাথে নিবন্ধিত হতে হবে। আবারও বলছি, এমনকি আপনি যদি পূর্ণ সময়ের চাকরিতে থাকেন, অর্থাৎ আপনার ফুল টাইম কোনো কাজ থাকলেও এবং আপনি যদি তা ইনকাম বা উপার্জন করেন সেক্ষেত্রে আপনাকে সেলফ এমপ্লয়েড হিসাবে এইচএমআরসির সাথে নিবন্ধিত হতে হবে। আপনাকে অবশ্যই একটি ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এবং নিজেই ট্যাক্স প্রদান করতে হবে। এটি পেইর মতো স্বয়ংক্রিয়ভাবে আপনার পে পকেট থেকে যাবে না। আপনি যদি এটি করতে ব্যর্থ হন তাহলে ১ জানুয়ারিতে আসা নতুন এইচএমআরসি নিয়মের কারণে আপনি এপ্রিল ২০২৫-এ নিজেকে ট্যাক্স সমস্যায় ফেলে দিচ্ছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত ট্যাক্স বিল কিভাবে এড়ানো যায় তা বোঝা প্রয়োজন এবং যিনি বিশেষজ্ঞ আছেন এসব ক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন। অনেকেই বলছেন আপনি একাধিক কাজ নিতে পারেন তাহলে ট্যাক্স হিসাবে তা আসবে না, তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। ১ জানুয়ারি ২০২৪ থেকে সাইড হাস্টলের সুবিধা দেয় এমন বিস্তৃত অ্যাপ এবং ওয়েবসাইটগুলোকে ট্যাক্সম্যানের সাথে ব্যবহারকারীর বিবরণ শেয়ার করতে হবে। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। যেমন কেউ যদি এয়ারবিএনবি, ডেলিভারু, আপওয়ার্ক, ফাইবার কিংবা উবারের মতো প্রতিষ্ঠান দিয়ে অর্থ উপার্জন করেন তাদেরকেও সতর্ক করে দেওয়া হচ্ছে, কেননা এইচএমআরসি তাদের অ্যাকাউন্ট চেক করবে এবং সেখান থেকে যদি আপনি কোনো অর্থ পান এবং সেই অর্থ যদি আপনি এইচএমআরসির সাথে শেয়ার না করেন কিংবা ট্যাক্স প্রদান না করেন সেক্ষেত্রে এইচএমআরসি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আপনারা বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন এবং তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবেন।